আর সম্মানিত দর্শক, সার্কি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ডোমার উপজেলা পরিষদের সামনে। ডোমার উপজেলা পরিষদ ভবনে ছাত্র আন্দোলনের যে ছাত্ররা তারা উপজেলা পরিষদের সবাই অবস্থান করছে। আমি দেখতে পাচ্ছি যে তারা ভিতরে গেছে। আসলে কী জন্য তারা এখানে গিয়েছে এবং কেন গিয়েছে এই বিষয়টা আমি আজকে পুরো মোটামুটি সকাল থেকে ডোমার উপজেলা পরিষদ ভবন কিন্তু খুবই উত্তপ্ত অবস্থায় ছিল। তারা ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা আছে, সমন্বয়ক যারা আছে ডোমার উপজেলা, তারা কিন্তু সবাই এখানে অনেক ছাত্ররা কিন্তু এখানে ভিড় জমাচ্ছে। এবং আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা তারা কিন্তু এখানে কেন এসেছে এবং উপজেলা পরিষদে কী কারণে আসছে সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের সাথে তাদের কথা বলিয়ে দেবো। আমি জানি না তারা কী কারণে এসেছে, তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আমি বিষয়টি জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। যেটি আমি জানাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডোমার উপজেলার যে যারা সমন্বয়ক আছে এবং যারা ছাত্ররা আছে, তারা ইতিমধ্যে কিন্তু ডোমার উপজেলা পরিষদের দোতলা থেকে নামলো। কী জন্য তারা গেল এবং কী কর্মসূচি আজকে তাদের ছিল সেই বিষয়ে কিন্তু আজকে আমি যে সমন্বয়ক আছে ডোমার উপজেলায় তার সঙ্গে আমি কথা বলবো। আচ্ছা, আজকের বিষয়টি একটু বলবেন। আসলে বিগত দিনে আওয়ামী লীগ সরকার যেগুলো অপকর্ম করছে এবং ওদের কিন্তু প্রতিটা জায়গায় অনেক এজেন্ডা রয়েছে। যেমন মনে করেন যে মানে সেটা মানে নৌকা প্রতীকে নির্বাচন করে বা আওয়ামী লীগ সরকার আমাদের যে নির্বাচনগুলি হয়েছে সেগুলোকে ডামি নির্বাচন বলা হয় আর কি, মানে যেখানে অন্য কোনো দলের সম্পৃক্ততা ছিল না। যেহেতু উপজেলা চেয়ারম্যান উনি আওয়ামী লীগের একজন কর্মী এবং আওয়ামী লীগের জন্য নির্বাচিত হয়েছেন, কারণ এই নির্বাচনগুলিতে অন্য কোনো দল অংশগ্রহণ করে নাই। তা আমি মনে করি যে ওনার মতো চেয়ারম্যানকে ডোমারে রাখা ঠিক হবে না। আমরা ছাত্ররা মনে করি ওনার মতো চেয়ারম্যানকে ডোমারে রাখা ঠিক হবে না। সেই সুবাদে আমরা অবশ্যই ওনাকে প্রতিহত করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যে বিষয়টি জানছেন, যে আসলে আমি যেটি জানতে চাচ্ছিলাম যে আজকে আপনার ডোমার উপজেলা পরিষদের সবাই মিলে ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা রয়েছে তারা আপনারা কী কর্মসূচির জন্য উপজেলা পরিষদে এসেছেন এই বিষয়টা একটু ভালো মতো বলেন। আজকে আমাদের যেহেতু বিভিন্ন কর্মসূচি চলতেছে, আমরা আসছিলাম মূলত উপজেলা চেয়ারম্যানকে প্রতিহত করতে আসছিলাম। ইতিমধ্যে উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায় উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারকে। এবং আমাদের যতদিন উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করবেন না, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর প্রিয় দর্শক, আমি আরেকজন সমন্বয়কের সাথে কথা বলবো। আসলে আমি যেটি প্রশ্ন করছি সেটি হচ্ছে যে উপজেলা পরিষদের যে চেয়ারম্যান সরকার ফারহান আক্তার সুমি, তিনি তো আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন, তারপর আপনারা তাকে প্রতিহত করছেন বা অফিসে আসতে দিচ্ছেন না, এই কারণটা কি? আসলে এই বিষয়টা হলো কি যে আমরা যারা ছাত্ররা আছি তারা সরকার বিরোধী একটা আন্দোলন কিন্তু আমরা করে আসছি। তো সেখানে যেহেতু তাদের সরকার নাই, আমার মনে হয় না যে তাদের এখানে থাকা উচিত। সে আওয়ামী লীগের একজন নেত্রী ছিল, তো যেহেতু সে কেন্দ্রীয় নেত্রী ছিল সেহেতু আমরা মনে করতেছি যে তার মতো আবর্জনা আমরা ডোমার উপজেলায় চাচ্ছি না। আচ্ছা প্রিয় দর্শক, আমরা আরেকজন সমন্বয়ক যে সমন্বয়ক হচ্ছে ডোমার উপজেলায় শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল এবং একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, আমরা শরীফের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান যারা হচ্ছে আওয়ামী লীগ প্রার্থী ছিল, বিগত দিনে আওয়ামী লীগের যারা দালাল হিসেবে কাজ করেছে এবং মানে আওয়ামী লীগের যিনি এজেন্ডা হিসেবে কাজ করেছে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা সকাল 9টায় আমরা অলরেডি ওই উপজেলা গেটে অবস্থান করছিলাম। বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা শুধু এ পর্যন্ত দিলীপ কুমার মুখোপাধ্যায়কে দেখতে পাইছি উপজেলার ভিতরে অবস্থান নেওয়ায়। সেক্ষেত্রে আমরা আমাদের ছাত্রবিরোধী আন্দোলন যারা সদস্য ছিলাম বা সমন্বয়ক ছিলাম, মোট কথা ছাত্র সমাজ, আমরা সবাই উপরে গিয়ে ওনার একমাত্র একটা দফা আমাদের ছিল যে তার পদত্যাগ। তো তিনি সর্বপ্রথম রাজি হচ্ছিল না, তারপরে আমাদের মোটামুটি উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে আমরা সবাই তাকে বোঝানোর ফলে তিনি পদত্যাগপত্রে সদিচ্ছায় নিজ মানসিকতায় তিনি পদত্যাগ গ্রহণ করেন।